নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের আর কয়েকটা দিন বাদেই কিন্তু অর্থাৎ যেটা বলা হচ্ছে দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আগামীকাল একটা নির্দিষ্ট তিথি নক্ষত্র এবং তার কানেকশান রয়েছে এবং আগামী দিনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে কারণ এখানে বলছে হিন্দু পুরাণ বা শাস্ত্র অনুযায়ী জীবিত ব্যক্তিরা অর্থাৎ জীবিত ব্যক্তির পূর্বের যে তিন জেনারেশন অর্থাৎ তিন পূর্বপুরুষ তারা পিতৃলোকে অবস্থান করে। বলছে তাদের মৃত্যু যারা হয়েছে তাদের তিনটে জেনারেশন ওই পিতৃলোকে অবস্থান করে, কারণ এখন এই মুহূর্তে আমরা চলছি পিতৃ পক্ষ ধরে এবং এই পিতৃপক্ষ চলছে, আগামীকাল সমাপ্তি হবে এবং আগামীকাল ওই মহালয়ার কিন্তু মহালয়া হয়ে তারপরে কিন্তু এটা সমাপ্তি হবে এবং তারপরে দেবীপক্ষ পড়বে, আপনারা জানেন মোটামুটি। তবু বলবো যে এই যে মহালয়ার দিনটা কেন আমরা এই যে তর্পণ করি এবং আমরা আমাদের কিন্তু বলবো যে এখানে আমাদের যে পূর্বপুরুষ যারা ছিলেন তাদের থেকে আমরা কিন্তু আশীর্বাদ নেওয়ার চেষ্টা করি এবং তাদেরকে ভালো রাখার চেষ্টা করি এবং তাদেরকে অন্ন এবং আমরা তিল জল এগুলো কিন্তু দান করে থাকি। কেন করি? কারণ বলছে যে এখানে যে শাস্ত্রে যেটা বলছে, প্রথমে যেটা বলছিলাম যে জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ পর্যন্ত এই পিতৃলোকে অবস্থান করে এবং পিতৃলোক থেকে তারপরে কিন্তু তারা কোথায় যায় না, তারা পরবর্তীতে স্বর্গে কিন্তু বিলীন হয়। এটা নির্দিষ্ট করে তার ব্যাখ্যা রয়েছে, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না, কিন্তু বলবো যে কালকের যে দিনটা রয়েছে তর্পণের দিন এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে কিছু করণ ক্রিয়া আপনাদের বলবো, যে করণ ক্রিয়াগুলো করলে পারে আপনাদের ক্ষেত্রে বেশ কিছু উন্নতির জায়গা রয়েছে। কারণ কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্যই বললাম, কারণ এই মর্তে অর্থাৎ এখানে বলবো যে বিশেষ করে যে ওই পূর্বপুরুষ তারা কিন্তু এই মর্তলোকে চলে আসবে এবং এই মর্তলোকে আসবে বিভিন্ন বেশে আসতে পারে, বিভিন্ন বেশে এসে তারা কিন্তু তাদের প্রিয়জন যারা আছে তাদের কাছে আসবে এবং তাদের কাছে সাহায্য বা যেভাবেই হোক তাদেরকে দেখা দেবে। তাহলে সেই নির্দিষ্ট তিথিটাকে আপনি কি করবেন, এবং তারা আসবে তাদের আশীর্বাদের জন্যই আসছে, তাদের ভালো কিছু করার জন্যই আসছে, এবং সেই জায়গাটা আপনি কিভাবে নেবেন তাদের কাছ থেকে সেটা কিন্তু গুরুত্ব রয়েছে এবং তার জন্য কালকে তর্পণ করা হয়। কারণ এই তর্পণের নির্দিষ্ট তিথিগুলো কিন্তু পরপর রয়েছে, 15 দিন ছিল আজকে পর্যন্ত, আজকে যেমন 14 দিন চলছে, আগামীকাল 15 দিন হবে। অর্থাৎ এখানে যাদের যে নির্দিষ্ট তিথিতে যাদের পূর্বপুরুষটা গত হয়েছে সেই নির্দিষ্ট তিথি ধরে অনেকে করেছে, আর যাদের জানা নেই তারা কিন্তু আগামী এই মহালয়া আগামী কালকেই করবে। এবং এখানে বলবো যে বিশেষ করে আপনারা যদি কালকের দিনটা অর্থাৎ আগামীকাল কোনো দুস্থ মানুষকে সেবা করতে পারেন তাহলে আপনার জীবনের অনেক বাধা বিপত্তি কিন্তু দূর হয়ে যাবে। এবং এর সঙ্গে আরও বেশ কিছু করণ ক্রিয়া আছে, প্রত্যেকটা পরপর বলবো। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে বলছেন আপনি, তাই তো? কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার বিষয়ে জানবো। আপনার নাম, ডেট অফ বার্থ? আমার নাম মৃত্যুঞ্জয় দাস। মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় দাস। মৃত্যুঞ্জয় দাস, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1985, 1 জানুয়ারি। 1 জানুয়ারি 1 জানুয়ারি 1985, তাই তো? টাইমটা? রাত্রি 7:30। রাত্রে 7:30টায় আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান। বর্ধমানে ছিল। আপনি নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, এই মুহূর্তে আপনি বর্ধমান থেকে বলছেন। আপনার লগ্ন মিথুন লগ্ন, মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম, জানা আছে এটা? রাশি লগ্ন এগুলো জানা আছে, কিন্তু আপনার ক্ষেত্রে কিছু জায়গা রয়েছে এই মুহূর্তে। আপনার 85-এ জন্ম, আপনার বৈবাহিক জীবন খুব একটা সুখের না, এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে আপনার চাওয়া পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় এই মুহূর্তে একটু ডিস্টার্ব জায়গা রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে অর্থ খরচ হয়ে যাচ্ছে, প্রচণ্ড অর্থহানি, অর্থ খরচের জায়গা তৈরি হয়ে গেছে। কেমন অর্থ খরচের জায়গা রয়েছে, আর কিছু পার্সোনাল ম্যাটার রয়েছে এখানে, এগুলো নিয়ে আর বলছি না, কারণ এই জায়গাগুলো একটু নিজেকে চেক করে চলবেন। আর মাঝে মধ্যে একটু নার্ভের সমস্যা আসবে, বিশেষ করে এই যে সমস্যাটা তৈরি হচ্ছে আপনার ক্ষেত্রে, কারণ শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যাটা তৈরি হবে সেটা কিন্তু কারোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আপনার এই সমস্যাটা তৈরি হবে। বোঝাতে পারলাম আপনার? আপনি শুনতে পেয়েছেন আমি যেগুলো বললাম? হ্যাঁ স্যার, শুনতে পেয়েছি।
হ্যাঁ, বলুন আর কি জানতে চাইছেন আপনি? স্যার আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো, আমার বিয়েটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, কি নিয়ে? হ্যালো, হ্যাঁ বলুন। বিয়ে নিয়ে স্যার। হ্যাঁ, বিয়ের কি, বিয়ের কি বিষয় বলুন? হ্যালো, বলুন, আমি শুনছি। হ্যাঁ স্যার আমার বিয়ে নিয়ে প্রশ্ন আছে স্যার। হ্যাঁ, প্রশ্নটা বলুন, প্রশ্নটা বলুন। বিয়ে নিয়ে স্যার, বিয়ে নিয়ে। বিয়ে সংক্রান্ত প্রশ্ন আপনার? বিয়ে কবে হবে, না বিয়ে হয়ে গেছে, বিবাহিত জীবন কেমন, হ্যাঁ হ্যাঁ কি কোনটা? স্যার আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি, হচ্ছে কিন্তু সেটা। আপনার তো বেশ কিছু জায়গায় সম্পর্কের কানেকশন হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। সেই সম্পর্কগুলো কিভাবে বাস্তবায়িত হচ্ছে না? না হচ্ছে না বাস। কারণ এই জায়গাগুলো তো আপনার বেশ কিছু কানেকশন রয়েছে, যেটা মেয়েদের দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল সম্পর্ক তৈরি হয়ে যাবে, রিলেটিভ সোর্স থেকে সম্পর্ক তৈরি হয়ে যাবে। বুঝতে পারলেন? আমি এই জন্য বলছিলাম যে আপনার কিছু পার্সোনাল ব্যাপার রয়েছে যেগুলো অন মিডিয়া বলা ঠিক হবে না। এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন, ঠিক করিয়ে নেবেন, কেমন ভালো হবে। হ্যাঁ স্যার বিয়েটা নিয়ে কখন হতে পারে স্যার? বিবাহটা, হচ্ছে না হচ্ছে। বিবাহের এখন যোগ চলছে এবং আগামী বছর পর্যন্ত যোগটা থাকবে। ঠিক আছে? স্যার হুম হুম, আগামী বছর পর্যন্ত বিবাহের যোগ চলছে, কিন্তু আপনার ক্ষেত্রে যে সমস্যাটা রয়েছে, নিজেদের রিলেটিভ সোর্স থেকে কিন্তু আপনি কারোর সঙ্গে জড়িয়ে যাবেন রিলেশনে, সেই জায়গার নজর দেবেন, কেমন ভালো থাকবেন। দেখুন এখানে এই যোগগুলো রয়েছে, আমি যেটা বলছিলাম যে পার্সোনাল ব্যাপারটা না বলাটাই ভালো, অন মিডিয়ায় তো। আর তার সঙ্গে সঙ্গে বলবো ওনার ক্ষেত্রে কর্মযোগ ভালো রয়েছে, শরীর স্বাস্থ্যর সমস্যা আছে। শরীর স্বাস্থ্য সমস্যা হবে কারণ এখানে লগ্নভঙ্গ কাল সর্পযোগ হয়ে আছে। এই লগ্নভঙ্গ কাল সর্পযোগ যাদের থাকে তাদের আর্থিক জায়গার থেকে শারীরিক সমস্যাটা বেশি তৈরি হয়, এবং কোনো না কোনো ক্ষেত্রে দেখা গেল কোনো অঙ্গ হানি পর্যন্ত হয়ে যেতে পারে, কারণ কোনো অঙ্গ কেটে বাদ দিতে হতে পারে, তাহলে শারীরিক সমস্যার কারণে এই জায়গাগুলো কিন্তু দেখা যায়, এবং এই চারটা সেটাই রয়েছে। যাই হোক, আমরা যেহেতু বলছিলাম যে এই যে তর্পণ এবং তার সঙ্গে সঙ্গে মহালয়া, এই মহালয়ার দিন আপনারা কি করবেন? মহালয়ার দিন যাদের ক্ষেত্রে ভীষণ শত্রুতার মধ্যে আছেন, শত্রু, এবং শত্রুটা এতটা আপনাকে আষ্টে বিষ্টে মারছে সবসময়, হয়তো নিজেদের মধ্যেও আছে, কি করবেন? 250 গ্রাম আপনার মুগ ডাল, 250 গ্রাম মুগ ডাল, 250 গ্রাম কালো তিল, এবং 250 গ্রাম সর্ষের তেল, আর 250 গ্রাম আপনার কি করতে হবে না, ওই আতপ চাল, আতপ চাল আপনি দেখুন যেখান থেকে নেবেন বলেই নেবেন এটা আতপ চাল, এবং এই কটা জিনিস আপনি একজনকে দান করবেন, কোনো দুস্থ মানুষকে, এবং ওই মহালয়ার দিন, এবং মনে মনে বলবেন আপনার শত্রুতাকে যদি জেনেন তার উদ্দেশ্য করে বলবেন, সেই জন্য আর পরবর্তী টাইমে আপনার এই সমস্যাটা না পড়ে, বা শত্রুতার জায়গা আছে সেখানে যাতে মিত্রতার জায়গা তৈরি করে, এটা বলবেন। এবং এই মহালয়ার অমাবস্যা তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ, এবং এই জিনিসগুলো দিয়ে খুব ভালো ফল পাবেন। আচ্ছা, ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি আপনাকে দুর্গাপুর থেকে বলছিলাম। বলছি আমি একটা আমার ভাইয়ের জন্য একটা জানতে চাই। ভাইয়ের নাম, ডেট অফ বার্থ? আমার স্যার ভাইয়ের নাম হচ্ছে আমার সন্দীপন ব্যানার্জি। সন্দীপন ব্যানার্জি। হ্যাঁ। ডেট অফ বার্থ কি আছে? ডেট অফ বার্থ হচ্ছে আমার 25/11 আমার 2001। 25/11/2001। 2001, হ্যাঁ। আমার ভোর 5:45 AM। কত কত? আমার ভোর 5:45 AM। 4:45 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোর 45 AM। মর্নিং, এম AM হ্যাঁ। 4:45 AM। আচ্ছা, কোথায় জন্মস্থান, কোথায় ছিল? আমার দুর্গাপুর। দুর্গাপুর। আপনি এখন দুর্গাপুর থেকে বলছেন? হ্যাঁ। দুর্গাপুরের ফোন বহু আসছে, প্রচুর ফোন দুর্গাপুরের আসছে। হ্যাঁ। হ্যাঁ, দুর্গাপুরের ফোন আসছে এখন। যাই হোক, এখানে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন তুলা লগ্ন, মীন রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আমি তো বলছি, আমি তো ভোর 5:45 বললাম। আমি তো 5:45, 4:45 বললাম, আমি জিজ্ঞাসা করলাম। আমরা 45 এ। আচ্ছা ঠিক আছে, 5:45 আপনি বললেন, দুর্গাপুরে জন্ম হয়েছে, ভাইয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। ভাইয়ের ক্ষেত্রে যে জায়গাগুলো রয়েছে, যে এখানে লগ্ন বলছে, লগ্ন বৃশ্চিক লগ্ন, মীন রাশি, জানা আছে এটা? হ্যাঁ,
ভাইয়ের মায়ের থেকে স্নেহ মমতার জায়গাটা একটু কম পাবে ভাই। হ্যাঁ। আপনি জানেন এগুলো? এগুলো না স্যার, এটা তো জানেন না। এখানে যে জায়গাগুলো ভাই বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখবেন যে অনেক মানুষকে সেইভাবে মানে গুরুত্ব দেবে না, ওর মধ্যে সেই জিনিসটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাজটা মনে হয়। গুরুত্ব সবাইকে কিন্তু গুরুত্ব দেবে না, এবং এই একটা কানেকশন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে চোখে চশমা বা চোখ কান নাক গলা নিয়ে ভুগবে ভাই, হ্যাঁ স্যার, ঠিক ঠিক। ঠিক আছে? সেটাই, হ্যাঁ। এবং এটা কানেকশন রয়েছে, ওর ক্রিয়েটিভিটির জায়গা ভালো আছে, ক্রিয়েটিভিটির জায়গা নো ডাউট খুব ভালো আছে। কেমন জন্মছকটা আর একটা আছে, মেডিকেল ডিপার্টমেন্টও ভালো কানেকশন রয়েছে। কি জানতে চাইছেন আপনি, কি জানতে বলছিলাম চাইছেন? স্যার, চাকরির জন্য স্যার জানতে চাইছিলাম। কি করছে আপনার এখন, কি চাকরি করছে? কখন থেকে মানে সুযোগ আসবে আপনার মানে বলছি ভালো সুযোগ? এখন কি করছে? হ্যাঁ স্যার, আমার গ্রাজুয়েশন আমার কমপ্লিট হয়েছে। কি নিয়ে পড়াশোনা করেছে? আমার অনার্স, আমার বেঙ্গলিতে অনার্স ছিল। বেঙ্গলিতে অনার্স কোনো কাজে লাগবে না। বেঙ্গলিতে অনার্স নিয়ে এটাকে টিচিং প্রফেশনের দিকে যেতে পারবে না, সেই যোগটা তাহলে নেই। তাহলে এইবার স্যার কোন লাইনে স্যার ই করবে তাহলে? ওর কয়েকটা জায়গা রয়েছে, বিশেষ করে যেখানে বলছিলাম যে ডিফেন্সের একটা কানেকশন রয়েছে, ডিফেন্সের। আর ওটা না হলে পারে ক্রিয়েটিভিটির জায়গা ভালো রয়েছে। আর মেডিকেল ডিপার্টমেন্টে চেষ্টা করতে পারে কোনো জায়গা, মেডিকেল ডিপার্টমেন্টে কোনো জায়গা যদি ওই কোয়ালিফিকেশানে সম্ভব হয় তাহলে সেই জায়গাগুলো চেষ্টা করতে বলবেন। এইসব জায়গাগুলো ভালো আছে। কেমন আচ্ছা, বলছি স্যার কতদিনের মধ্যে স্যার? অন্যান্য কানেকশানগুলো দেখতে হবে, আরও জন্মছকের বেশ কিছু কানেকশান রয়েছে, ওগুলো D10 D9 এগুলোর কানেকশান দেখে তারপর, আমি তো শুধুমাত্র লগ্ন কুণ্ডলী যেটা বা জন্মছকটা দেখে বললাম আপনাদের, এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হয়। কারণ একটা কেরিয়ারের ক্ষেত্রে তার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ রয়েছে, এবং গুরুত্বপূর্ণ জন্যই তার জন্য সময় নিয়ে দেখে বিভিন্ন চার্টের ক্যালকুলেশন করে তারপরে বিচার করতে হয়। কেমন ভালো থাকবেন। এবং যেটা বললাম বিশেষ করে চোখ কান নাক গলা নিয়ে সমস্যা, আর গুরুজন যারা আছে গুরুস্থানীয় মানুষদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক থাকবে না, এই জায়গাগুলো রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আগামী দিনেও ওর কর্ম পরিবর্তন হয়ে যাবে, প্রচুর একাধিক কর্ম পরিবর্তন হয়ে যাবে, সেটা ও রাখতে পারবে না। মানে ওর মধ্যে একটা জেদ কাজ করে সবসময়, এগুলো ঠিক করিয়ে নিতে হবে, অবশ্যই ঠিক করিয়ে নেবেন, ভালো ফল পাবেন। ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন যে বিষয় নিয়ে আজকে আলোচনা ছিল, অর্থাৎ এই যে শত্রুতার একটা বললাম টোটকা, এবং এরপরে যাদের সন্তান আসছে না কি করবেন, এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ। একটা আমি বারবার বলি যে তিথি নক্ষত্র দেখে কাজ করতে হয়। যেমন সেই জন্য বলা হয় যে 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এদের সমন্বয়ে আমাদের জন্মছক তৈরি হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার নির্দিষ্ট তিথি নক্ষত্রতে আপনার জন্মও হয়েছে, কোন তিথি কোন নক্ষত্রে আপনার জন্ম হয়েছে সেই অনুযায়ী বেশ কিছু কর্মের যোগ করতে হয় এবং কর্ম করতে হয়। আপনার ক্ষেত্রে সমস্যা হলো ওই তিথি নক্ষত্রটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, এবং ওই তিথি নক্ষত্র ধরে কাজ করতে হয় অনেক অনেক। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যাদের ক্ষেত্রে মানে দেখা যাচ্ছে যে একটা সময় খুব দারুণ রিলেশন ছিল, রিলেশনটা ব্রেক করে গেছে, কি করবেন আমি এর আগেও বলেছিলাম, তবে এটা খুব সহজ সরল একটা টোটকা দেব, যেটা আপনারা আগামী এই কাল অর্থাৎ এই মহালয়ার দিন করবেন, মহালয়ার দিন করবেন, এবং পরবর্তীতে কোনো অমাবস্যার দিন করেও করতে পারেন এই ক্রিয়াটা। এবং যাদের সঙ্গে বলছে যে যাদের রিলেশন একটা সময় খুব ভালো রিলেশন ছিল, কিন্তু রিলেশনটা একটা নির্দিষ্ট সার্টেন টাইম পর্যন্ত থাকার পরে এখন আর দেখা দেখি নেই, মানে এতটাই বিরক্তিকর জায়গা তৈরি হয়েছে যে সেটা দেখা গেলো অনেক ক্ষেত্রে দেখা গেলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও দেখা গেলো এমন একটা জায়গা একই ছাদের নিচে নেই, বা একজন চায় একজন চাইছে না, এরকম পরিস্থিতি হতে পারে। কোনো ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা যাদের আছে তাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। তাহলে এই রকম জায়গা যাদের আছে তাদের একটা করণ ক্রিয়া বলবো, এবং এটা অমাবস্যা তিথি ধরে করতে পারেন বা মহালয়ার তিথির দিনও করতে পারেন, মহালয়ার দিন অর্থাৎ আগামীকালকেও কিন্তু এটা করতে পারেন, করলে যথেষ্ট ভালো ফল দেবে। কারণ এই তিথিটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এখন আমরা চলছি পিতৃপক্ষ ধরে চলছি, এবং এই পিতৃপক্ষে এটা অনেকটা বেশি সাকসেস আসবে। ফোনে একজন এসছে, তার সঙ্গে ওনার সঙ্গে কথা বলে নিয়ে তারপরে এটা অবশ্যই আপনাদেরকে জানাবো। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার, আমি সুদীপ রায় বলছি খড়গপুর থেকে। সুদীপ রায় বলছেন আপনি? হ্যাঁ স্যার। আপনার বিষয়ে জানতে চাইছেন? না স্যার, আমার বোনের ব্যাপারে জানতে চাইছি। বোনের বিষয়ে আপনি জানতে চাইছেন, বোনের নাম কি? বোনের নাম প্রিয়া রায়।
প্রিয়া রায়। হ্যাঁ স্যার। প্রিয়া রায়, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে স্যার 2/9/1991। 2/9/1991 জন্ম হয়েছে। টাইমটা? সেপ্টেম্বর 2 তারিখে হ্যাঁ 91। হ্যাঁ। টাইমটা কত? টাইম 9:40 AM। হ্যাঁ 9:40 AM। 9:40 সকালে হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান স্যার ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। ঘাটাল, পশ্চিম মেদিনীপুরে জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। দেখুন এখানে আপনার বোনের বিষয় এটা, তাই তো? হ্যাঁ স্যার। ওর ক্ষেত্রে যেটা লগ্ন, তুলা লগ্ন, বিষ রাশি, রোহিণী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম। রোহিণী নক্ষত্র, কেমন? আচ্ছা স্যার। এই রোহিণী নক্ষত্র জন্ম। চন্দ্রের যে 27টা নক্ষত্র থাকে তার মধ্যে রোহিণী নক্ষত্র, চন্দ্র যখন যায় তখন সে তুম্বস্থ হয় এবং তুম্বস্থ ফল দেয়। এবং রোহিণী নক্ষত্র সব থেকে প্রিয় নক্ষত্র বলা হয় চন্দ্রের, এই জন্য। এবং এই রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে তারা কিন্তু মানুষকে সেবা করার মতো এই ধরনের কর্ম তারা বেশিরভাগ নিযুক্ত থাকে। এবং এর সঙ্গে সঙ্গে বলছে যে এই চারটার ক্ষেত্রে লগ্ন বললাম তুলা লগ্ন, এবং তার সঙ্গে বিশ্ব রাশি রোহিণী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম হয়েছে। এই চারটা কিন্তু এই মুহূর্তে মাথা গরম হয়ে যাবে, প্রচণ্ড রেগে যাবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার জায়গা রয়েছে আগামী 2 মাস। সাবধানে থাকতে বলবেন। এবং এটা কিন্তু কোনো অপারেশনের কানেকশন হয়ে আসছে। অপারেশন। বিবাহ হয়েছে? স্যার বিবাহ হয়নি, ওই ছিল। বিবাহ এখনো হয়নি, তাই না? স্যার বলছি বিবাহ এখনো হয়নি। না না হয়নি, দেখাশোনা চলছে, সেই ব্যাপারে একটু জানাচ্ছি কেমন হবে না হবে স্যার। বিবাহের যোগ রয়েছে, কেমন? কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু সমস্যাও আছে। বিবাহের এই যে যোগটা মানে বেশ কয়েক বছর ধরে চলছে, কিন্তু মানে এর আগে 2 বছর আগেও কোনো যোগাযোগ হয়েছিল বিয়ের ব্যাপারে? এমনি স্যার দেখাশোনা চলছে, কিন্তু হয়ে উঠছে না। ফাইনাল জায়গা হচ্ছে না। হ্যাঁ স্যার। ফাইনাল জায়গা হচ্ছে না। এখানে দুটো কারণ আছে। কারণ ওর জীবনে নিজস্ব প্রাপ্তি, আমি বারবার বলে থাকি, কিছু কিছু জন্মছকের কানেকশন এগুলো থাকে যে নিজস্ব প্রাপ্তির থেকে তা বঞ্চিত হয়ে যায়। ও ছোটোর থেকেই সেই জায়গা ও বঞ্চিত, মানে ছোটোর থেকে ও বঞ্চিত। এবং ওর মধ্যে কোনো নেগেটিভ এনার্জি ক্রিয়েট করলে ওর সঙ্গে সঙ্গে সেটা লেগে যায়। দেখবেন যে ও শরীর স্বাস্থ্য নিয়ে বা কোনো ছোটোবেলায় খুব শরীর স্বাস্থ্য নিয়ে ভুগেছে, এরকম জায়গাগুলো রয়েছে। এবং এর ক্ষেত্রে কিন্তু বলবো যে কেউ যদি কোনো খারাপ ক্রিয়া করে তাহলে কিন্তু ওর জায়গাটা ওই হওয়া কাজে লাস্টে গিয়ে হবে না, আটকে যাবে। যে যোগাযোগ চলছে আপনাদের, হ্যাঁ, একটা ফাইনাল জায়গা হয়েও হচ্ছে না, তাই তো? ঠিক বললাম আপনাদের? এই জায়গাটা ঠিক করিয়ে নেবেন। কারণ এখানে কিন্তু কোনো শত্রুতার কারণে এই জায়গাটাকে বলা হয় অনেক সময় বন্ধন ক্রিয়া করে রাখা, কেমন? এই জায়গাগুলো আছে। আর তবুও বলবো এইগুলো ঠিক করালে আগামী বছরের, কিন্তু আগামী বছরের মধ্যে বিয়ের যোগ রয়েছে। আগামী বছরের মে মাসের মধ্যে বিবাহের শুভ যোগ রয়েছে। যদি এটা হ্যাঁ 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 দ্বাদশ মঙ্গল মাঙ্গলিক কানেকশন হয়ে আছে। দ্বাদশ মাঙ্গলিক আছে, এটা দ্বাদশ মঙ্গল। এবং এই মাঙ্গলিকটা যে কানেকশনটা পেয়েছে, যে ডিগ্রি এবং যে নক্ষত্র কানেকশন পেয়েছে, তাতে কিন্তু এই মাঙ্গলিকের জন্য যার সঙ্গে বিবাহ হবে তার সঙ্গে একটা ইগো প্রবলেম হবে দুজনের। হ্যাঁ, মানে এও বলবে আমাকে আমি এইরকম, ও বলবে আমি এইরকম। এইভাবে একটা ইগো প্রবলেম হওয়ার কারণে দুজনের মধ্যে টাচাল তৈরি হবে। বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ, এই জিনিসগুলো হবে। এবং কোনো কোনো সময় দেখা যায় যে যার সঙ্গে বিবাহ হয় তার কর্মটা পরিবর্তন হয়ে যায়। তার কর্ম হঠাৎ করে দেখা গেল ডিস্টার্ব জায়গা তৈরি হয়ে গেল। এই জায়গাগুলো তৈরি হয়। এই মাঙ্গলিকগুলোর অবশ্যই প্রতিবিধান করিয়ে নেবেন। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন। দেখুন এই এক একটা ক্ষেত্রে এক এক রকম মাঙ্গলিক। আমরা এই যে মাঙ্গলিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব না। মাঙ্গলিকের বিভিন্ন কানেকশন আমি অনেক এপিসোড করেছি। মাঙ্গলিক বা বিবাহিত জীবন বা যৌতুক বিচার, এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পয়েন্ট। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিবাহের আগে একটা জাতকের মধ্যে একটা সমস্যা আছে, বিবাহের পরে তার ওই নেগেটিভ এনার্জিটা তার লাইফ পার্টনারের মধ্যে চলে যাবে, দিয়ে দেখা গেলো সে একটা উন্মাদ পাগল হয়ে যেতে পারে। এগুলো কিন্তু খুব ভয়ানক পরিস্থিতি। সেগুলো জন্মছক দেখলেই বোঝা যায়।
আচ্ছা, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কিন্তু আপনারা অবশ্যই খাতা পেন নিয়ে বসুন আর দেখতে থাকুন, কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ টোটকাটা দেব। এবং এই অমাবস্যা, পরবর্তী অমাবস্যা তিথিতেও কাজ করতে পারবেন, কিন্তু এই মহালয়ার অমাবস্যা তিথিতে ওই কাছের অর্থাৎ প্রিয় মানুষকে কিভাবে আপনি আবার সেই আগের সম্পর্কে নিয়ে আসবেন তার কিন্তু করণ ক্রিয়া বলবো অবশ্যই। ফোনে একজন এসছেন অলরেডি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের সম্পর্কে। মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম শিল্পা রায়। শিল্পা রায়। আর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 29 মে আর 1996। 29 মে। হ্যাঁ 1996। 29 মে 1996 এ জন্ম হয়েছে। টাইমটা? টাইম সকাল 11:30। সকাল 12:30? হ্যাঁ। 12:30। কোথায় জন্ম হয়েছিল? জন্ম বর্ধমানে। জন্ম বর্ধমানে জন্ম হয়েছে, তাই তো? হ্যাঁ। দেখুন এখানে এই চারটাতে বেশ কিছু সমস্যা হয়ে যাচ্ছে, হ্যাঁ। বেশ কিছু সমস্যা। মানে সিদ্ধান্ত নিতে পারে না হ্যাঁ, 1 নম্বর সিদ্ধান্ত নিতে পারে না। খুব ছোটবেলা খুব চঞ্চল ছিল, হ্যাঁ। খুব চঞ্চল ছিল না? এবং হ্যাঁ, হ্যাঁ। ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে, মাঝে মধ্যে টনসিল ফুলে যাবে কেমন। এবং হ্যাঁ। কেউ খারাপ ক্রিয়া করলে এর ক্ষেত্রেও কিন্তু দেনান লেগে যাবে এবং শারীরিক সমস্যায় ভুগবে হ্যাঁ। কেমন। এই শারীরিক জায়গাগুলো রয়েছে। সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ, শারীরিক সমস্যা, নার্ভের প্রবলেম চলে আসবে, হ্যাঁ। নার্ভের প্রবলেম চলে আসবে। কি জানতে চাইছেন আপনি? ও একটা চাকরি ইন্টারভিউ দিচ্ছে, ও পাবে কিনা সেটা জানছিলাম স্যার। চাকরির ইন্টারভিউ দিয়েছে, কিন্তু পাবে কি না সেটা আপনি জানতে চাইছেন। কিন্তু দুটো জিনিস আপনাকে বলবো, নভেম্বরের পরে একটা যোগ রয়েছে। নভেম্বর, এই যে নভেম্বর, হ্যাঁ। কেমন, নভেম্বরের মোটামুটি পরেই একটা ভালো কানেকশন রয়েছে। আর একটা জিনিস, ওর হেলথের দিকে অবশ্যই নজর দিতে বলবেন, কারণ এই মুহূর্তে কিন্তু মাথা গরম হয়ে যাওয়া হঠাৎ করে, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মানে মনোযোগ, কাজের প্রতি মনোযোগ থাকবে না। হ্যাঁ। এবং শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে বলুন। আর চাকরির যেটা বিষয়টা জানতে চাইছিলেন, ওটা নভেম্বর, মোটামুটি নভেম্বরের শেষের দিকে একটা প্রাপ্তি যোগ রয়েছে, খুব ভালো কানেকশন আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আর এই চারটা কিন্তু আগের থেকে বলবেন না, মানে চাকরিটা পাবো কি পাবো না, বা পেয়ে যাচ্ছে আগের থেকে বললে চাকরিটা হবে না। আচ্ছা। মানে বাইরে কাউকে যদি বলেন তাহলে হবে না কিন্তু, কারণ এখানে গোপনীয়তার সঙ্গে যখন হয়ে যাবে তারপরে জানাবেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন এখানে এই চারটার এই কানেকশন রয়েছে, কারণ মানে যেটা হবে মানে হয়নি এখনো, আগের থেকে বললে হবে না। মানে এইসব এক একটা কানেকশন এক এক রকম। আমি সেই জন্য বারবার বলি যে এক একটা গ্রহ যে নক্ষত্রে অবস্থান করে, সেই নক্ষত্রই কিন্তু আমাদের ফল দেয়। আর নক্ষত্র 27টা নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ নক্ষত্র, এবং সেই গুরুত্বপূর্ণ সেই 27টা নক্ষত্র কিভাবে আছে, কোন গ্রহটা কোন নক্ষত্রে কানেকশন পেয়েছে, তার উপর আপনার ফল কিন্তু বর্ষিত হবে। সুতরাং এটা মাথায় রাখবেন। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার বিষয়ে জানতে চাই। আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ, আপনার ডেট অফ বার্থ? আমার ডেট অফ বার্থ 14th অক্টোবর 1989। 14th অক্টোবর 1989। কি নাম আছে আপনার? হ্যাঁ, কি নাম? শাশ্বত সাহা। শাশ্বত সাহা। আচ্ছা, টাইমটা? সকাল 9:30। 9:30? হ্যাঁ, সকাল 9:30। সকাল 9:30, সকাল 8:45। 8:45। কোথায় জন্ম হয়েছিল? জন্ম কোথায় হয়েছিল? কলকাতা। কলকাতা। এখন কোথা থেকে বলা হচ্ছে? আমি বিরাটি থেকে বলছি। কলকাতা থেকে। এখন কলকাতা বিরাটির থেকে বলা হচ্ছে। এখানে যেমন জন্মছকে যে লগ্ন বৃশ্চিক লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রের এক চরণে জন্ম, কেমন মানসিক টেনশন রয়েছে। এবং এখানে যেটা বলবো যে এখানে একটা কানেকশন রয়েছে, উটকো কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়া, হঠাৎ করে কোনো রকমের চোট আঘাত পাওয়া, মান সম্মান হানি হওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। অবশ্যই এগুলোর প্রতিবিধান করতে হবে। যদি করা থাকে তাহলে নো ডাউট খুব ভালো হবে, কিন্তু এই জায়গাগুলো রয়েছে কিন্তু। এবং এই সময় দেখা যাচ্ছে যে কোনো না কোনো ক্ষেত্রে দেখা গেলো যে মানুষকে ভালো কিছু করতে গেলাম, সেই খারাপটাই বেশিরভাগ নিয়ে নিল, এটাও রয়েছে। আর মা কিন্তু খুব চিন্তায় থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না।
এই জায়গাগুলোই রয়েছে বিশেষ করে। কি জানার আছে? আমি অ্যাকচুয়ালি সার্ভিসের জন্য পড়াশোনা করছি আর কি, চাকরির পরীক্ষা দিচ্ছি। তো আমার গভর্নমেন্ট সার্ভিসের কোনো চান্স বা স্কোপ আছে কিনা? গভর্নমেন্ট সার্ভিসের যোগ এখানে বলবো যে কানেকশন আছে, কিন্তু এখানে কিন্তু সমস্যাও আছে। আমি বারবার বলি যে D9 D10-এর কানেকশানগুলো দেখতে হয়, কিন্তু এখানে D9-এ রবি রাহু কানেকশন হয়ে আছে। কেমন? রবি রাহু এবং এখানে কত ডিগ্রি আছে সেগুলো দেখে তারপর বলতে হবে। তবুও আমি বলবো যে কিছুটা কানেকশন রয়েছে, মানে একদম নেই সেটা বলা যাচ্ছে না, কিন্তু কানেকশন রয়েছে। কিন্তু আমি বারবার বলবো যে অন্যান্য চার্টের কানেকশন দেখে আপনাকে ফাইনাল জায়গা আনতে হবে। কেমন? সার্ভিস আমার চান্স আছে? চাকরির যোগ রয়েছে, কিন্তু ওটা একদম কত ডিগ্রিতে কিভাবে আছে ওটা দেখতে হবে, দেখে ফাইনাল জায়গায় আসতে হবে। কেমন? আচ্ছা। ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন আপনি? না না। ভালো থাকবেন। এখানে তো সেই জায়গাগুলোই রয়েছে বিশেষ করে। যাই হোক, যে বিষয়টা আজকে বলবো বলেছিলাম, কি করবেন এই অমাবস্যার তিথির দিন করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এবং মহালয়ার দিন যদি মহালয়া করেন তাহলে দেখবেন যে এর যে কাজের জায়গাটা মানে 100-এ বলছে এখানে 120%, মানে 120% ফল পেতে পারেন। আর অন্যান্য অমাবস্যার দিন করলে 100% ফল পাবেন। কারণ কি, এটা খুব ইজি, খুব সহজ সরল। কী করতে হবে, দুটো মাটির প্রদীপ নিয়ে আসবেন। দুটো মাটির প্রদীপ নিয়ে এসে আপনি সেই প্রদীপের মধ্যে ঘি দেবেন, ঘি দেবেন, দুটো প্রদীপের মধ্যে ঘি দেবেন। আর সলতে পাকাবেন। সলতেটা কীভাবে পাকাবেন সেটা খুব গুরুত্বপূর্ণ। সলতেটা এখানে কিন্তু কাগজ দিয়ে হবে, কাগজে হবে, এবং সেই কাগজের মধ্যে লাল কালি দিয়ে লিখতে হবে। লাল কালি দিয়ে আপনাদের কিন্তু যার সঙ্গে সম্পর্ক ছিল আগামী দিন বিগত দিনে, যাকে আপনি কাছে পেতে চাইছেন তার নামটা লিখতে হবে, এবং লেখার পর ওটা কি করতে হবে, ওই নামটা লিখবেন, লাল কালি দিয়ে লিখবেন, এবং ওর মধ্যে কেশর দেবেন। কেশর দেখবেন পাওয়া যায় একদম গোটা কেশর, শুকনো গোটা কেশরের একটা মানে লম্বা লম্বা হয় দেখবেন অনেক সময়, ওই একটা পুরো ওই কাগজের মধ্যে দেবেন, ওই আর কেশরটা দিয়ে ওটাকে জড়িয়ে দেবেন, দিয়ে একটা সলতে টাইপের হবে, এবং ওই সলতেটাই ওই আপনার প্রদীপের মধ্যে দেবেন, ঘিয়ের মধ্যে বসিয়ে দেবেন, দিয়ে ওই কাগজটা জ্বালিয়ে দেবেন। এবং এটা আপনাকে করতে হবে কিন্তু এই নির্দিষ্ট এই ক্রিয়াটা উত্তর দিকে মুখ করে বসে করতে হবে, এবং আপনার যেখানে বসবেন সেটা কোনো সাদা দেখা গেলো যে আসনের ওপরও বসতে পারেন, বা কোনো কিছু সাদা রঙের কোনো কাপড়ের ওপরও বসতে পারেন। বসে উত্তর দিকে মুখ করে আপনাকে এই ক্রিয়াটা করতে হবে, এবং অমাবস্যার তিথিতে, এবং যেটা একদম নিশিরাত, যখন নিশিরাত হবে, অর্থাৎ এটা আজকে কিন্তু নিশিরাত পাবে অমাবস্যার তিথিটা, অর্থাৎ 12টার থেকে 12:30টার মধ্যে এই ক্রিয়াটা করবেন, এবং একদম সেখানে সেই রুমে কেউ থাকবে না। আপনি আপনার ঘরেও করতে পারেন, আপনি ছাদে গিয়েও করতে পারেন, এবং এটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ ওইটা জ্বালাবেন, এবং জ্বালানোর পরে যে ছাইটা তো হবে, ছাইটা সংগ্রহ করবেন। তারপরে কি করতে হবে অবশ্যই বলছি। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হাওড়া থেকে বলছি। হাওড়ার থেকে বলছেন আপনি? কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে একটু জানবো। মেয়ের বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম? মেয়ের নাম বিনিতা কোলে। ডেট অফ বার্থ? উনি এই 14/5/1998। 14/5, তাই তো? হ্যাঁ, 1998, 98। টাইম কত? টাইমটা 12:50। রাত্রে না দিনের বেলা? দিনের বেলা। দিনের বেলা। জন্মস্থান কোথায় ছিল? হাওড়াতেই? সিঙ্গুরে জন্ম ছিল। মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন। মেয়ের লগ্ন সিংহ লগ্ন, ধনু রাশি, আর মূলা নক্ষত্রের এক চরণে জন্ম, কেতুর নক্ষত্র, মূলা নক্ষত্র। ওর বিয়ের বিষয়ে একটু জানতে চাইছি। হ্যাঁ, অবশ্যই বলবো। বিয়ের বিষয়ে এখানে বিয়ের যোগ হয়ে আছে, বিয়ের যোগ কানেকশন আছে, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। মানে এই যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ যেটা দিয়েছেন, যদি একদম পারফেক্ট হয়, কোনো সময় ও দেখবেন ভুলে যাবে, অনেক বিষয় ভুলে যাবে। ওদের জেনারেশনে আর কারোর আছে এরকম ভুলে যাওয়া বা কোনো রকমের ভুল বকা? না না না, আমাদের কারো এরকম নেই। তো দেখুন, আপনাদের যারা রিলেটিভ আছে, মানে
মায়ের তরফ থেকে বা বাবার তরফ থেকে কেউ আছে? না না, ওরকম নেই কেউ। এর ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটার কানেকশন রয়েছে এবং এটা খুব হ্যাঁ, সতর্ক থাকবেন। এবং এটা আগামী মানে এখানে 3 বছর আর ওদিকে 2 বছর 5 বছর পর এই জায়গাটা বেশি তৈরি হবে। আগামী 5 বছর পরে কিন্তু এটা মারাত্মক জায়গা তৈরি হবে কেমন। এবং কোনো সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন, ডাক্তারে দেখিয়ে নেবেন। মাঝে মধ্যে মাথার যন্ত্রণা হবে দেখবেন ওর। হ্যাঁ হ্যাঁ, মাথা যন্ত্রণা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাই হোক, এই জায়গাগুলো রয়েছে, এগুলো ডাক্তার দেখিয়ে নেবেন। আর এগুলোর আর কি জানতে চাইছেন? বিয়ের যোগ রয়েছে এই মুহূর্তে কেমন, ভালো থাকবেন, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। আর এগুলো ঠিক করিয়ে নেবেন। অ্যাস্ট্রোলজিক্যাল আর মতেও কিছু মাঙ্গলিক কি যোগ আছে? মেয়ের ক্ষেত্রে মাঙ্গলিক। হ্যালো, বলুন বলুন। না, মাঙ্গলিকের কানেকশন এসব নেই। বলছি মাঙ্গলিক যোগ আছে? না না, নেই, ও মাঙ্গলিক ঠিক নেই। আছে। কিন্তু বৈবাহিক জীবন শুভকর না, ও, মাঙ্গলিক তো ওটা- নেই। শুধু মাঙ্গলিক থাকলে বৈবাহিক জীবন যে শুভ হবে তা না। মাঙ্গলিক নেই কিন্তু এই 4টা বৈবাহিক জীবন শুভকর না, একই ছাদের নিচে বিবাহের পরে থাকতে পারবে না। ও, বোঝাতে পারলাম? এগুলো ঠিক করিয়ে নেবেন। এগুলো বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আছে, মানে এটা বিবাহ হয়ে যাবে তারপর 2-3 মাস পরে এই এফেক্টগুলো তৈরি হবে। যাই হোক, ভালো থাকবেন। যে বিষয়টা নিয়ে আজকের আলোচনা করছিলাম যে টোটকা দেব অবশ্যই, এবং এই যে নির্দিষ্ট তিথি রয়েছে, আর ওই যে পোড়ানোর পরে যে ছাইটা সংগ্রহ করলেন, ওই ছাইটা যে ঘিটা দিয়ে পোড়াচ্ছিলেন ওই ঘিয়েই ওর সঙ্গে মেশাবেন, মিশিয়ে একটা কাঁচের পাত্রে রেখে দেবেন। কাঁচের পাত্রে রেখে দেবেন। প্রত্যেক দিন আপনি স্নানের পর আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। ইষ্ট দেবতাকে স্মরণ করে সকাল 6টার থেকে 9টার মধ্যে, সকাল 6টার থেকে 9টার মধ্যে, আমি কিন্তু বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে কাজ করতে হয়। আমি সেই জন্য টাইমটাও কিন্তু পারফেক্ট রয়েছে। আমি করলেন আর যখন তখন স্নান করলেন আর ওই ক্রিয়াটা করবেন, হবে না আপনার। সেই জন্য বললাম সকাল 6টার থেকে 9টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে উত্তর দিকে মুখ করে বসে আপনি আবার ওই সেই ব্যক্তির স্মরণ করে, যার সঙ্গে রিলেশন ছিল সেই ব্যক্তির স্মরণ করে আপনি আপনার হৃদয় সোজা, বুকের ঠিক হৃদয়ের সোজা করে এই মধ্যম আঙুল দিয়ে ওই যেটা হচ্ছে ছাইটাকে অল্প করে একবার লাগাবেন। একবার একটা ফোঁটা নেবেন, দেখবেন আস্তে আস্তে সেই ব্যক্তি যেখানেই থাকুক না কেন আপনার কিন্তু শরণাপন্ন অবশ্যই হবে। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার জি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম, ডেট অফ বার্থ? ছেলের নাম সায়ন দাস, আর ডেট অফ বার্থ হচ্ছে 17ই আগস্ট 2000। 17ই আগস্ট 17ই আগস্ট 2000। 2000-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? শঙ্করনগর, রায়পুর, ছত্তিশগড়ে পড়ে ওটা। ছত্তিশগড়ে। টাইমটা কটায় বললেন? টাইম 8টা 26 মিনিট। 8টা 26 রাত্রে। রাত্রে 8টা 26? হ্যাঁ রাত্রে 8টা 26 মিনিটে জন্ম হয়েছে ছেলের, সায়নের, তাই তো? আপনি ওর সায়ন বিষয়ে দাস। জানতে চাইছেন কি হবে আগামী দিনেও, কি করবে, তাই তো? আমি ওনার কেরিয়ার সম্বন্ধে হ্যাঁ জানতে হ্যাঁ, চাই। ওইটাই বলবো। দেখুন, এখানে জন্মছকের যে জায়গাগুলো রয়েছে ওর ক্ষেত্রে ষষ্ঠ ভাবটা পীড়িত হয়ে আছে। ষষ্ঠ ভাবে দারিদ্র যোগ হয়ে আছে। কেমন? ষষ্ঠ ভাবে দারিদ্র যোগ। 4টা এমনিতে যে খুব খারাপ আবার খুব ভালো তা না, মিশ্র কানেকশান রয়েছে, মানে ভালো মন্দ মিশিয়ে আছে। কারণ এখানে মঙ্গল দ্বিতীয়পতি নিচস্থ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্যপতি নিচস্থ। দ্বিতীয়পতি ভাগ্যপতি নিচস্থ হয়ে গেলে ভাগ্যের জায়গার সমস্যা হয় এবং ওই অলসতার কারণে করবো বলে সব কাজ ডিলে করে ফেলে। আর এর সঙ্গে সঙ্গে ষষ্ঠ ভাব পীড়িত হয়ে গেলে পরে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামে কিন্তু তারা ফেল করে, লাস্টে গিয়ে কেটে যায়, হয় না। বারংবার চেষ্টা করবে, লাস্টে গিয়ে হবে না। এই জায়গাগুলো রয়েছে, এগুলো ঠিক করিয়ে নেবেন। কেমন? এইগুলো ঠিক করিয়ে নেবেন, তারপরে জায়গাগুলো ভালো জায়গা তৈরি হবে। বোঝাতে পারলাম? এখন মোটামুটি মন হচ্ছে না, মন মানে তো বসবেই না, কারণ এখন ওর শনির 7.5 চলছে। মানে ওর যেমন মন বসবে না, ওর ডিপ্রেশন থাকবে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে। কেমন? বাবার শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, মানে আপনার মাঝে মধ্যে দেখবেন আর্থিক জায়গাটা সমস্যা তৈরি হচ্ছে, এগুলো তৈরি হবে। কেমন? এইগুলো ঠিক করিয়ে নেবেন। আমি বারবার বলছি যাদের শনির 7.5 চলছে তাদের ক্ষেত্রে অনেকে, মানে আমি সবার ক্ষেত্রে না, এখন 3টে রাশির শনির 7.5 চলছে। এক কুম্ভ রাশি, এক মকর রাশি, আর এক পড়াশোনার দিকটা কি হবে? পড়াশোনা দেখুন 1 বছরের এয়ার লস হয়ে গেছে ওর, 1 বছরের এয়ার লস আছে
এবং ওইটা যদি ও উতরাতে পারে তাহলে পরবর্তীতে কন্টিনিউ করবে, না তো ওখানেই বন্ধ হয়ে যাবে। কেমন? এখনও সতর্ক হতে বলুন, আর মানে সঠিকভাবে পড়াশোনাগুলো করতে বলুন। বিগত দিনে বন্ধু সঙ্গ ছিল, বন্ধু সঙ্গ কেটে গেছে, কেমন আউট হয়ে গেছে সেটা, এবং সেই কারণে ডিপ্রেশন। যাই হোক, ভালো থাকবেন। এখানে যে জায়গাগুলো রয়েছে সেটাই বললাম। আর আচ্ছা, আমার চেম্বারগুলো একটু বলা হয়নি আপনাদের, চেম্বারগুলো কোথায় কোথায় আছে বলে দিই, কারণ আপনারা ফোন করেন। চেম্বার হচ্ছে প্রথমত যে প্রত্যেক রবিবারের দিন চেম্বার রয়েছে, কাঁচরাপাড়া চেম্বার 2টো থেকে 6টা পর্যন্ত। 2টোর থেকে 6টার মধ্যে এন্ট্রি করতে হবে এবং সেখানে কুপন সংগ্রহ করতে হবে, তারপরে সেটা যতটা সময় পর্যন্ত দেখা যায় দেখানো হয়। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক সোমবারের দিন চেম্বার হচ্ছে একদম ব্যারাকপুরে একদম স্টেশনের কাছে 12টার থেকে 4টে পর্যন্ত। আর ওই দিনই সোমবারই 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন আপনাকে কিন্তু শ্রীরামপুরে, ওটাও স্টেশনের কাছে। আর মঙ্গলবারের দিন চেম্বার রয়েছে কালীঘাট চেম্বার, লেক অর্থাৎ লেক মলের পিছনে কালীঘাট চেম্বার রয়েছে, প্রত্যেক মঙ্গলবারে পাবেন। আর বুধবার আর শনিবারে চেম্বার বাইরে থাকে, কখনো বহরমপুর, কখনো মেছেদা, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ। এবং শিলিগুড়ির চেম্বার কিন্তু এখন পাচ্ছেন, পুজোর পরে অবশ্যই আবার পাবেন। যারা মনে করছেন বুকিং করাবেন, নিয়ম রয়েছে নির্দিষ্ট, সেগুলো জেনে নেবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার রয়েছে হাতিবাগানের চেম্বার। যারা বুকিং করাবেন বা যারা নাম লেখাবেন, অবশ্যই আগের থেকে নামটা লিখিয়ে নেবেন, দিয়ে আপনার টাইমটা জেনে নেবেন যে কখন আপনাকে আসতে হবে। ফোনে যে বিষয়গুলো বলছিলাম, আচ্ছা ফোনে একজন কি আছে? আর নেই। যাই হোক, এর সঙ্গে সঙ্গে যেটা বলবো যে আগামী দিন যে আগামীকাল অর্থাৎ মহালয়ার অমাবস্যা রয়েছে, এবং সেই উদ্দেশ্যে কিন্তু আমার বাড়িতে অর্থাৎ গৃহমন্দিরে কিন্তু হোমযজ্ঞ এবং তার সঙ্গে পূজা পাঠ এবং তার সঙ্গে সঙ্গে শাস্ত্রীয় মতে কিছু প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে, যেটা তন্ত্রর আপনারা অনেকেই বলেন যে তন্ত্র মতে কিছু প্রতিকার প্রতিবিধান, এবং তার সঙ্গে গ্রহদোষ খণ্ডন যে নির্দিষ্ট ক্রিয়াগুলো রয়েছে সেগুলো হবে। এবং আগামী কালকে কিন্তু সকাল থেকেই হবে, অর্থাৎ আপনারা কখন কিভাবে আসবেন, যাদের নাম এন্ট্রি আছে, বুকিং যাদের আছে, তারা অবশ্যই একবার ফোন করে জেনে নেবেন যে কখন আপনারা আসবেন, কারণ সকাল থেকে কিন্তু শুরু হবে এবং আমাদের টার্গেট আছে কিন্তু সন্ধ্যার মধ্যে সমাপ্তি করে দেওয়ার। কারণ অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসেন, তাদের জন্য, তাদের স্বার্থে, তাদের যাদের না কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু এটা তাড়াতাড়ি করে সমাপ্ত করা, অর্থাৎ দিনের বেলায় অর্থাৎ সন্ধ্যার মধ্যে সমাপ্তি করা। এটা আপনারা একবার ফোন করে জেনে নেবেন কাকে কখন কীভাবে আসতে হবে এবং কী নিয়ে আসতে হবে, এটাই বিশেষ করে। কারণ কালকের তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি, কারণ কালকের অমাবস্যা তিথি, তারপরে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কালকে রাতের দিকে আবার সেটা গ্রহণ রয়েছে, সূর্যগ্রহণ। এবং এই সূর্যগ্রহণ এবং তারপরে অমাবস্যা তিথি সমাপ্তি হওয়ার পরে দেবীপক্ষ শুরু হবে। অর্থাৎ এই যে যোগগুলো রয়েছে, এই যোগগুলো খুব গুরুত্বপূর্ণ যোগ, এবং এই সকল যোগে বিশেষ বিশেষ ক্ষেত্রে বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি যাদের ক্রিয়েট করেছে, নেগেটিভ এনার্জি বলতে যাদেরকে দেখা গেলো কারো ক্ষেত্রে খারাপ করে রেখেছে, কোনো কিছু সাকসেস আসছে না, সফলতার জায়গা বারংবার বাধা হচ্ছে, সে বিবাহ হতে পারে, কর্ম হতে পারে, সে সন্তান আসার ক্ষেত্রে হতে পারে, এই ধরনের বিভিন্ন রকম, বা দেখা গেলো কোনো শত্রুতা করে আপনাদেরকে সম্পর্কটা এমন খারাপ জায়গা তৈরি করেছে, বা বাড়িতে দেখা গেলো অকারণে বাস্তুর একটা সমস্যার কারণে উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে যে যোগগুলো আমি বারবার বলে থাকি যে কালসর্প গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ ছাড়াও কিন্তু মাঙ্গলিক দোষের অতটা গুরুত্ব নেই কালকে, কিন্তু তাছাড়াও কিন্তু বিশেষ করে বলা হচ্ছে যে কোনো সাপির দোষ বা সাধু সর্প দোষ, এই ধরনের ক্রিটিক্যাল এবং পিতৃদোষ মাতৃদোষ যাদের আছে, বিশেষ বিশেষ ক্ষেত্রে কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, কাজে লাগান। আর আজকে একদম সময় নেই, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।